আমাদের ঘাসের জমির পাশে এক সারি কলা গাছ ছিল, যেগুলোতে অনেক দিন ভরে সার দেওয়া হচ্ছিল না। তাই আমরা ভাবলাম যে আজকে গাছের গোড়ায় সার দেব এবং আগাছা পরিষ্কার করব। তো যেতে যেতে পাশে দেখলাম যে একটা পুকুর, যে পুকুরটা হচ্ছে আমাদেরই, এগুলো পানি শুকানো হয়েছে। তো ভাবতেছিলাম এই পুকুরটা কিভাবে আবার নতুন করা যায়। তো ভাবলাম যে এটাই চুন দিতে হবে। তারপরে একটু দূরে যায় দেখলাম যে কিছু শিক কাবাব বা চকলেট ঝুলে আছে, ওইগুলো নিয়ে একটু বাঁচতে গবেষণা করলো। তারপর সাইডে দেখলাম যে আচুলা বাঁশ নাকি গিরে গিরে বাঁশ, ওই বাঁশ নিয়ে একটু গবেষণা করার পর আমরা যাচ্ছিলাম আমাদের মূল কাজে। তো বাঁচতে বাঁশ নিয়ে অনেকক্ষণ কথা বলার পরে আমাদের মূল কাজে যাওয়ার সময় হয়ে গেল। তা আমি একটু কিছু বললাম যে এই বাঁশ মেলাভাবে কাজ করা যায়, মানুষকে বাঁশ দেয় অনেক সময়, আবার অনেক সময় বাঁশ দিয়ে বেড়া টেরা বানানো যায়, চাতাল বানানো যায় ইত্যাদি। যেতে যেতে দেখলাম যে আবার সেই কাবাব, শিক কাবাব। যাই হোক, শিক কাবাব রেখে গেলাম আমাদের মূল কাজে। আমরা কাজে আসার সময় দেখলাম যে আমাদের কোদালে অনেক মাটি জমে আছে, তো মাটিগুলো একটু পাতলা করে নিয়েছিলাম, এই জন্য কাঁচি দিয়ে একটু ছেটে ছুটে নিলাম। নেওয়ার পর আমরা এখন কাজটা শুরু করব। তো দেখতেছি যে ঘাসের জমির পাশে যে এক সারি কলা গাছ, কিছু গাছ বড় হয়ে গেছে, কিছু গাছ ছোট, কোনো নিয়ম মাফিক না। তো দেখলাম আমরা গাছ প্রথমে বড় গাছটা দিয়ে শুরু করলাম। গাছের গোড়ায় দেখলাম যে অনেক ঘাস জন্মাছে। এই ঘাসগুলো আমরা প্রথমে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা কোপানো শুরু করব। তো মাটি একটু শক্ত থাকাতে ঘাস কাটতে একটু সমস্যা হচ্ছিলো, এই জন্য একটু সময় লাগতেছিল। আর এই ঘাসগুলো ভাবলাম যে আবার পরবর্তীতে গরুর দেওয়া যাবে, গরুর দেওয়ার জন্য আমরা আস্তে আস্তে করে ভালোভাবে কেটে নিচ্ছিলাম। আর যে কলা গাছের পাশে যে ছোট ছোট পোয়া আছে, এগুলোও কাটবো। তো দুই পাশে হচ্ছে গিয়ে ঘাসের জমি, তার মাঝখানে এক সারি হচ্ছে কলা গাছ। তো কলা গাছগুলো তেমন একটা বেড়ে ওঠে নাই, এর জন্য সার দেওয়া লাগবে।